এক সময়ে সমৃদ্ধ লুনারিয়া রাজ্য ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। রাজা থেরেন একটি অজানা রোগে ভুগছেন। দিনকে দিন তিনি ভুলে যাচ্ছেন সবকিছু, এমনকি নিজের মেয়েকে পর্যন্ত। রাজকন্যা ইলারা বুঝতে পারে এটা কোনো সাধারণ রোগ নয়, এটা একটা অভিশাপ। রাজপ্রাসাদের গোপন আর্কাইভে সে পায় এক পুরনো কাহিনী। যদি চাঁদের শেষ আলো নিভে যায়, রাজ্যে নেমে আসবে ঘোর অন্ধকার। শুধু চন্দ্রের সন্তান ইরিয়নের হৃদয়েই রয়েছে মুক্তির জাদু। কিন্তু ইউনিকর্নরা আর নেই, তারা বিলীন হয়েছে কালের অতলে। এলারা সিদ্ধান্ত নেয় সে ইরিয়ন নামক ওই জাদুকরী ইউনিকর্নকে খুঁজবে। সে একা বেরিয়ে পড়ে নিষিদ্ধ বন সিলভার হলর পথে, যেখানে নাকি ইউনিকর্নদের শেষ চিহ্ন দেখা গিয়েছিল। বনের গভীরে এক রাতে চাঁদের আলোয় হঠাৎ করে এলারার সামনে হাজির হয় এক জ্যোতির্ময় সত্তা। তার গায়ে রূপার মতো আলো, শিংটা যেন নক্ষত্রের মতো জল করে। তুমি কি ইরিয়ন? ইলারা জিজ্ঞেস করে। হ্যাঁ, আমি ছিলাম নীরব সাক্ষী তোমাদের রাজ্যের পতনের। ইরিয়নের কণ্ঠে ছিল দুঃখ। ইরিয়ন জানায় অভিশাপ এসেছে এক পুরনো শত্রুর নকশিয়ার থেকে, যে রাজা থেরনের সাথে 100 বছর আগে যুদ্ধে পরাজিত হয়েছিল। সে চায় রাজ্য ধ্বংস হোক, আর ইরিয়ন এই অভিশাপ মুক্ত করতে পারবে তবে শুধু তখনই যখন কোনো মানুষ নিজের জীবন ত্যাগ করতে রাজি হবে প্রিয়জনের জন্য। এলারা দ্বিধাহীনভাবে বলে, আমি রাজা থেরনের মেয়ে, আমি রাজ্যের জন্য সব দিতে প্রস্তুত। ইরিয়নের চোখে জল চলে আসে। সে বলে, প্রকৃত ভালোবাসা এমনই হয়, তাই আমি তোমাকে আর মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। তখন সেই নিজে শিং কেটে নেয়। ইউনিকর্নের শিং মানে তার জাদুর উৎস। সেই শিং দিয়ে সে অভিশাপ ভেঙে দেয়। ইরিয়নের জাদুতে রাজা থেরন সুস্থ হয়ে ওঠেন, কিন্তু বিনিময়ে ইরিয়ন ধীরে ধীরে আলোর ধুলো হয়ে আকাশে মিশে যেতে থাকে। শেষ কথায় সে বলে, এলারা, তুমি প্রমাণ করেছ মানুষের হৃদয়েই সবচেয়ে বড় জাদু বাস করে। রাজ্যে আবার আলো ফিরে আসে। এলারা হয়ে ওঠে লুনারিয়ার রানী, যে একদিন এক ইউনিকর্নকে ভালোবেসেছিল বন্ধুর মতো, আর যে হারিয়ে গেল কিন্তু রেখে গেল ভালোবাসা, ত্যাগ আর সাহসের এক অনন্ত কাহিনী।